নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন পড়ন্ত বিকাল, আর এই পড়ন্ত বিকালবেলা নদী রাস্তার উপরে এসে দাঁড়িয়ে পড়েছি। তার কারণ ও গেছে আজকে নদীর চরে জাল চেকিং করতে, তো মা আজকে নামেনি, ওই জন্য আমি এই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। যে গেছে একা, মাঝে মধ্যে একটু দেখে কথা বলছি। ওই পাশের জালটা চেক করে এখন ওই দিকে আবার গেল, তো উঠে আসলে পুরো খবরটা জানতে পারবো যে কিসে কি ব্যাপার। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর আজকে তো আমরা ও বাড়িতে গেছিলাম, আমাদের পুরানো বাড়িতে, তো সেখান থেকে আসতে অনেকটাই একটু দেরি হয়ে গেল। কিন্তু মায়ের সঙ্গে নেমে নেমে ওর একটা নেশা হয়ে গেছে, যে গেলে কিছু হয় বাঁধবে, না হয় না বাঁধবে, বাঁধলে নষ্ট হয়ে যাবে, এটাও একটা চিন্তা। তো ওই ভেবে বলে না যাই দেখি, আর মা নামলো না, ও গেছে, উঠে আসুক, সঙ্গে থাকুন আপনারা। এখন এই বিকালবেলা অন্যদিন সোনামা ঘোরাঘুরি করে, কিন্তু আজকে ঘুমাচ্ছে। তার কারণ হচ্ছে দুপুরবেলা যখন ঘুমিয়েছিল তখন ঘুমের থেকে তুলে নিয়ে আর কি ও বাড়ির দিকে গেছিলাম, হঠাৎ করে সিদ্ধান্ত হওয়াতে চলে গেছিলাম। এখন ওর ঘুমের ঘাটতি হয়েছে, দুপুরবেলা ঠিক করে টানা ঘুমাতে পারিনি, ঘুম একবার ভেঙে গেলে আর সঙ্গে সঙ্গে তো আসে না। এখন বিকালবেলা সেই ঘুমটা দিচ্ছি, ওই জন্য আর এখন কোলে নিয়ে ঘুরছি না, আছে ও শুয়েই আছে, কিন্তু কতক্ষণ ঘুমাবে ঠিক নেই, উঠলে পরে নিয়ে তারপরে হাঁটতে লাগবে। মা শুধু ওখান থেকে আমার বলছে হাঁক দাও একটু, হাঁক দাও একটু। আজ আমি একবার দেখতে পেয়েছি এদিক থেকে ওদিকে যেতে, নদীতে এত বলে ও গেলেই আগে জলের কানায় যায়, তুমি আগে ডাক দাও। দেখো আমি বাড়ির দিকে ছিলাম, তো বলছে আগে রাস্তার উপর যাও, রাস্তার উপর যাও, আমার এরকম করছে শুধু। এই সামনের দিকে গেল দেখলাম। এইখানকার তো পাতা ছাপা চলছে, পাতা ছাপা, পাতা মারা এইগুলো বলা হয়, এই বীজতলা এইগুলো তোলাকে এইরকমই বলা হয়। এই পাশে এই দাগটা রোয়া হয়ে গেছে সকাল থেকে আজকে, ও পাশে একদম মাথার দিকে পুরো সবুজ হয়ে গেছে। যত আগে রোয়া হবে তত গাঢ় সবুজ হবে। সবাই মাঠের থেকে কাজ করে ফিরছে সকাল থেকে সারাদিন। এই যে চাষবাসের কাজ, যতক্ষণ না যার একটু জমি জায়গা আছে, যেটুকু যা আছে, বা অন্যের থেকে লিজ নেওয়া, মানে চাষের কাজ থাকলে কমপ্লিট না করা পর্যন্ত যেন স্বস্তি নেই, আর এর পেছনে কন্টিনিউ পড়েও থাকতে হয়। আর এই মাঝখানে বৃষ্টি হয়ে পাতা নষ্ট হয়ে যাওয়ায় অনেকটা ঘাটতি হয়, এইসব পিছিয়ে। মা ওই দিক ফিরে বসে থাকলে কেন? তা হাওয়া তুই এই দিক ফিরলে তুমি পাবা না? বাবা নেই, সবার সঙ্গে গল্প করেছে। আমাকে এক কুমড়ো গাছে পুরো একদম ছেয়ে গেছে বাড়ি, ওই সব ধান রুয়ে যাচ্ছে, আর বলে কি যে ওদের এক কুমড়ো গাছে ছেয়ে গেছে, বিরাট কুমড়ো হচ্ছে। এই দিকে চরে গেল, এই পাশের তা সেই দিকে যেটা জাল দেওয়ারি না, ওই দিক গেছে। শুনে মাছের একটা নেশা না, ও যদি এখন কিছু একটা পাইয়া আনতে পারে, তখন যদি না যেতাম আজকের এই মাছটা কিচ্ছু না পারলে বেকার কষ্ট, এই আর কি। তা কি করবো, জালি পড়ছে। আর বাবার এই গল্প করার ঠেলায় মা এইখানটায় এই দিয়েছে, চাপা দিয়েছে, কুমড়ো আর এখন দেখা যাবে না। সত্যি সত্যি একটা গাছে কিন্তু পুরো ছেয়ে যাচ্ছে, এই পাটটা পুরো একটা গাছ তোমার, তাই সে ফাঁকা, ঠিক আছে, একটা গাছ হচ্ছে, ঠিক আছে, তা সবার সঙ্গে গল্প করতে হবে, বাড়ি যা হবে মোটামুটি। এইটা দেখো ডোগা টোগায় এত সুন্দর লগ লুকিয়ে, মনে হয় তুলে মাছ দিয়ে ঝোল করে খায়। নদীতে আজকে কোনো দোন পাতা নেই, তবুও নদীর চরে এসেছি। দুটো জাল পাতা আছে, তো মা আসার জন্য বলছিল যে আমি জাল দুটো চেক করতে যাব। তাই মাকে বললাম তোমার আর এই সন্ধ্যাবেলা কাদায় নামতে হবে না, আমি যাচ্ছি, আমি যদি না আসি তাহলে মা আবার আসবে ওই জাল দেখতে। তো ওই জন্য আমি নেমে পড়েছি। তো দেখি দুটো জাল চেক করে যদি কিছু পাওয়া যায় সেটা তো আপনাদের দেখাবো, যদি না পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো। নদীতে এখন ভাটার বিশাল টান, যাকে বলে সার ভাটা। আমার পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন
দেখুন চর বের হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তার লাল আভা এখনো ওই একটুখানি জেগে আছে। এই জায়গাতে একটু বালির চর মতো হয়েছে ভাঙনের পাশে। তো আমাদের পুরনো জালটা আগে দেখতে যাব। এখানে একটা জাল ছেঁড়া, এই যে আমাদের জাল। তো দেখি সামনের দিকে, এদিকে তো কিছু দেখা নেই, এখানে বালির চর কিন্তু পা গেড়ে যাচ্ছে। বাবা হাঁটছি পুরো পা গেড়ে যাচ্ছে। এই জালে মাছের কোনো দেখা নেই, এই মাথা ও মাথা দেখলাম কিন্তু কোনো মাছ নেই। সামনে দেখুন চর আর চর। এই গনে জালে বিশেষ মাছ পড়েনি, যা পড়েছে কিন্তু দোনে। জালে পড়েছিল আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, ভোলা মাছ পড়েছিল আর একটা আমুদি মাছ। তাছাড়া জালে কোনো বড় মাছ এগোনে পড়েনি। তবে এগোনে অনেক বড় মাছ ধরা হয়েছে, সেগুলো কিন্তু সবই দোনে। তো দেখি ওপারের জালটাও একটু দেখে উঠে যাব। মার কথা হচ্ছে জাল পাতা যখন জাল চেক করতে হবে, মাছ পড়ুক বা না পড়ুক। যদি একটা মাছ পড়ে পরের দিন এসে দেখলে নষ্ট হয়ে গেছে, বিরাট মন খারাপ লাগে। আর একটা জাল আমাদের ওই চরে ভাঙনের ওপারে, সেও বেশ কিছুটা চর হেঁটে যেতে হবে। আমাদের নৌকা রাখার এই যে ঝোড়াটা, এই এবারে যাব নতুন জাল। অনেকটা হেঁটে আসলাম, মাঠে হাঁটার শব্দটা শুনতে পাচ্ছেন আপনারা। এখানেও কতটা চর বের হয়েছে। জানি না এ জালও নিরাশ করবে কিনা, তবে এই জালে একটা ছোট্ট মাছ দেখতে পাচ্ছি। এই যে একটা ভোলা মাছ। আচ্ছা, এদিক দিয়ে মাথা পর্যন্ত দেখে আসি, তারপরে ছোট মাছটা ছাড়াবো। কোনো খবর নেই, এদিকে ফাঁকা। চরটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে কিন্তু কোনো কিছুর পদচিহ্ন নেই, একেবারে সমতল। এখন এই ছোট্ট ভোলা, এই খোকা ভোলাকে ছাড়িয়ে নিয়ে চলে যাব। এই হচ্ছে প্রাপ্তি, চর হেঁটে মাছটা ছাড়ানো হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলা নদীর কূল থেকে এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। নদীটা দেখুন আপন ছন্দে বয়ে যাচ্ছে, ভাটার টান। পশ্চিমের আকাশটা সূর্য ডুবে গেলেও এখনো লাল হয়ে আছে। আমার সামনে পার্শে মাছের ঝাঁক লেগেছে। যে খোকা, ভোলা খোকা, তুই যে রাখি রাখো। আচ্ছা, ওইটা যদি ও না যেত তাহলে ওই মাছটার কি অবস্থা হতো বলো?
কষ্টটা কিন্তু 16 আনা আমি করে আসতে যাচ্ছিলাম, হয়। তা আমার দেখ গেল না, ও গেল। ওর আমি বললাম তোর তালি যেতে হবে না, তাও গেল। তার তো বড় মাছটা নিয়ে আইলো। আর যা হয়েছে, ওই একটা ভোলা যদি মা কায়দা মতন পড়তো তখন কি তখন কি হতো? বাবালে, ও বাবালে, তুলে আনো। আয় 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 বোন আয়, কিরম বলতে, আয় আয় আয়। সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে চোখে জল আসে। পাতা সব তোলা হয়ে গেছে, এখানে যায় ডুবে মরে যে কটা ছিল, মানে শিকিও হয়নি। না, ওদের জমি ঢাকবে না, ওদের রোয়া হবে না এখন। ওরা আবার পাতা ফেলেছিল, ওই ফাঁকা এখনো রোয়ার মতো হয়নি। ওই লেটে হবে। এই যে শোনে মা উঠে গেছে, চোখে জল। তুমি এক্ষুনি কেঁদে ফেলেছো মা? কানলেই চোখে জল আসে। হুম। বাবারে, মুখ ফুলিয়ে কান্না শিখেছে এখন আবার। এরকম করে কিরকম একটা করে করে মুখ টুক চোখ টিম মারবে, মুখ ঠোঁট ঠোঁট ফুলে যাবে। কাঁদার আগে একটা স্টাইল করতে করতেই তারপর কান্না। এ না দেখি কাঠটাটগুলো তুলি, বৃষ্টি। ও বোন, মুখ ফোলাবেন কিরম করে, মুখ টুক ফোলাই কিরম করে। কি গো মা? ও বাবালি, কি গো, কি কাঁদছো? ঘুমের থেকে উঠে যখন কারো দেখতে পায় না, তখন একটু মুখ ফুলিয়ে এদিক ওদিক হাসলে না কি করলে? হাসি ও আসছে বাবা, হাসি আসছে না? মুড ঘুমের থেকে উঠে এদিক ওদিক একটু তাকিয়ে দেখে, যদি দেখে কেউ মুছে নেই। দেওয়া হয়নি তো, দেখি চোখটা আগে মুছে দিই, তারপরে মেঘ করতে করতে আজকে যাক সারাদিন বৃষ্টি হয়নি বলে পারা। আমরা তো ওই এইটা থাক, এখানে পোঁতা কাজে লাগবে। হ্যাঁ, আজকে ও বাড়ি গিয়ে আর ভাবছিলাম গাড়িটা ভেসে যাবে, বৃষ্টি হবে, আসা যাবে না, কিন্তু সব করা গেল। এখন রাত্রি ভরসা নেই, ঘরে চলে দেখছি একেবারে। হ্যাঁ, রান্নাঘরের দরজাটা খুললে ভালো করছে। এখন ওই পাকার উপর যেসব এখানে ওখানে পড়েছিল তুলে হেলান দিয়ে দিয়ে রোদ খাওয়ানো হয়েছে। ওই এটা তো ভালো কাঠ, এটা বেশি জ্বালাবো নাকি? কোথায় একটা ওই চেয়ারে একটা বাঁশ, এই এক পাকা সব যা রোদ খেয়ে গেছে। আর এখন পাকা রোদ দিলে রান্না কিন্তু এইটা তোমার যেখানে সেখানে রাখলে উনুনের মধ্যে দেবে, না না, উনুনে দেওয়ার জন্যই না। যে কেউ দিয়ে দেবে। ও তো সেই রেলিং এ সে ওইখানকার চটা ইয়ে ভালো ঘষা। এটা তো না, এটা পুকুরি। এইটা নেবো? ও না না, ওটা বাঁশের? ওই দুটো হেলান দেওয়া, ওইগুলো ওই ঘরে তুলে দিস। এইটা কি করবা এত ছোট মাসি? ওটা সিঁড়ি না তো ওটুন সে কোন কাজে ওটাই কাজে লাগে। লাগে, ওই তো ওই ঘরে একটুখানি দিলি উপরে হাত পাওয়া যায়। কাঠকুটো সব গোছানো হয়েছে, এইগুলো তোলা হয়নি তার কারণ এগুলো আজকে সদ্য সদ্য, ভিজলেও অসুবিধা নেই, শুকনো কিছুটা আছে। আমি এখন যাচ্ছি ও মাথার দিকে, আর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেন যাচ্ছি। মা ও বাড়ি আজকে সকালবেলা যাওয়ার আগে মানে ভীষণ একটা ক্ষতির শিকার হয়েছে, আর মন খারাপও তার হয়ে গেছে যে এরকমটা কি করে হলো। এই যে এপাশে কাঁকরোল গাছ, এটা তো লাগিয়েছে খুব কষ্ট করে হয়েছে, যাক এখন ফল হচ্ছে না, তবুও তো গাছটা অন্তত বেঁচে আছে। ঠিক সেরকম এপাশে কুঁদুলি গাছ লাগানো হয়েছিল, আপনারা দেখেছিলেন, কুঁদুলি তুলে রান্নাও হয়েছিল বেশ কয়েকটা। তো তার এই অবস্থা আজকে। এই যে সব কুঁদুলি ধরে আছে, আরও সব শুকিয়ে গেছে বলে আজকে পুরো রোদ হয়েছে, তো রৌদ্রে শুকিয়ে গেছে সব হয়েছে। ওদিকে সোনামাটা কাঁদছে, সবে ঘুমের থেকে উঠেছে, তো এখন এই গাছের গোড়ায় একটু জল দেবো। আগে খানিকক্ষণ আগে দেওয়া হয়েছে, বালতিতে জল আছে, এটা দেবো। আর এই গাছটা মাসি এখান থেকে ঘাস পরিষ্কার করছিল, করতে করতে আজকে পুরো এর গোড়া টোড়া কেটে এই পালা টালা তুলে ওই পাশে ওইভাবে ফেলে দিয়েছে। আগের দিন কি করেছে, আদা কিনে এনে বাজার থেকে গাছ লাগানো হয়েছে, বেশ এরকম এরকম হয়ে গেছে, সব আদা গাছগুলো তুলে ফেলে দিয়েছে। সেটা নিয়েও একটু মা বক বক করছিল যে তুমি আমার সব আদাগুলো তুলে দিয়েছো, আদা গাছ মানুষ চেনে না, দেখতে পাওনি। এবার সেই তুলে ফেলে দেওয়া ঘাসকুটোর মধ্যে থেকে তুলে এনে 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 8-10টা মনে হয় পেয়েছে, বসিয়েছে। তারপরে আতার চারা সেইগুলো উপড়ে দেবে বলে তার গোড়ায় খোঁটা মেরে দিয়েছে। এখন এইটা যখন উপড়ালো, মা এদিকে কি করতে আসছিল, দেখে বলে এইরকম করে হয়, এ কি ক্ষতি, মানে সে বিশাল একটা কষ্ট। স্বাভাবিক, এই গাছটা আমাদের বাড়িতে তো এই প্রথম এই কুঁদুলি গাছ আর কাঁকরোল গাছ, তো খুব কষ্ট করে মা এই দুটো গাছ লাগানোর চেষ্টা করেছে, বা হয়েও গেছিলো।
এখন তার মধ্যে এই তো ছিঁড়ে পুরো উপড়ে ফেলে দিয়েছে। এবারে আমি এখান থেকে হাঁটছি, হালকা শুকিয়ে গেছে, তাই আমি ভাবছি নাড়াচাড়া পেয়েছে বোধহয়, তাই জন্য। তারপর মা এসে গোড়া না পেয়ে ওই আবার তুলে ওখান থেকে এনে ওইভাবে পুঁতে দিয়েছে। তো এখন কি হয়, মা বলছে পালা দেওয়া একটা গাছ উঠেছে, তুমি বুঝতে পারো না। তারপরে আবার বাড়ির দিকে গেছে, গিয়ে বলছে সুস্মিতা তাড়াতাড়ি যাও, ওদিকে মাথায় বাঁশ গাছ বলে ওইগুলো কেটে দেবে, এলাচ গাছটা। এবারে ওই এসে বলছে ওদি তুমি জানো এই গাছটা কাটো না। তো বলে কেন, এটা আগাছার মতন কি গাছ উড়ি, এ ঝাঁপকানি এ গাছ এখানে রাখার কি দরকার, এরকম। তা যদি না আসতাম এলাচ গাছটাও যেত। চারিদিকে সেই ওর কাকা মান কচুর চারা লাগিয়েছিল ওই সাইড দিয়ে, সব উপড়ে দিয়েছে। সে ঘাস পরিষ্কার করার নামে সে তো পুরো গাছগাছালি সব শেষ করে দিল। আম কাঁঠাল এই যে ছোট ছোট এবছরের চারা বেরোনো সব একদিক দিয়ে সব পরিষ্কার। বাবুর পড়া হয়ে গেল, বাবা এসে এসে বুনো দিক টানছে, দেখি তাড়াতাড়ি যাবে। ও দাদার দেখতে পাচ্ছে না বলে বুনু কাঁদছে। দেখো তো, দেখো দিয়ে দেখো। যাও, তুমি কি করছো এখানে? আমি গাছে মা একটু গাছে জল দিচ্ছে, তুমি যাও। মা জিনিসপত্রগুলো একটু তুলে নিয়ে গুছিয়ে নিয়ে আমরা ও ঘরের দিকে আজকে সকাল সকালে যাব। একদম ঘরে ঢুকবো, তো আর বেরোবো না। চুপ করলো কি করে? এই তো ঠাম্মার কোলে কান্নু কান্নু হচ্ছিল কেন? হ্যাঁ ও মা এই তো থাক। আর একটা বিষয় আজকে ভিডিওর শেষ লগ্নে বলবো। আমাদের দীর্ঘদিনের দর্শক আমাদের অয়ন ভাইকে আমি খুব ভালোবাসি, আমরা সকলেই ভালোবাসি অয়নকে। তো অয়নকে আমি রিপ্লাই দিয়েও কয়েকবার বলেছি। আজকেও অয়ন ভাইকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলতে চাইছি যে ভাই, তুমি অন্যের কোনো কমেন্টে তুমি প্লিজ রিপ্লাই করো না। কারণ অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে এসে লিখেছেন যে তোমার কথা লিখেছেন যে তোমার জন্য আমরা কমেন্ট করতে পারছি না, আমরা কমেন্ট করলে তার রিপ্লাইতে ও এসে এটা লিখছে ওটা লিখছে, এটা আমরা কেউ পছন্দ করছি না। তো ভাই, তোমাকে আন্তরিকতার সঙ্গেই বলছি, এটা খারাপভাবে নিও না। প্রত্যেকেরই একটা আত্মসম্মান রয়েছে। তো তারা যখন এটাতে বিব্রত বোধ করছেন তোমার কথাতে, তোমার রিপ্লাইতে, তাহলে কেন তুমি ওটা করতে যাচ্ছ? তুমি তো একজন শিক্ষিত বুদ্ধিমান ছেলে, ভালো ছেলে তুমি। তো প্লিজ তুমি কারো কমেন্টে রিপ্লাই করো না। তুমি কমেন্ট করো, তোমার যা বক্তব্য সেটা বলো, কিন্তু কারো কমেন্টে আর কাউকে কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করো না। তুমি ভালো থেকো, আর প্রয়োজনে আমাকে ফোন করো, তোমার সাথে কথা বলবো। তো যাই হোক, আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে পর্বটা আর দীর্ঘ করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার দেখা হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।